সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসন্ন 19তম নিবন্ধনের মার্কেটিং কলেজ পর্যায়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। আশা করি সকলে উপকৃত হবে। প্রথম প্রশ্নটি হচ্ছে, মার্কেটিং প্রসেস মডেলের ধাপ কতটি? সঠিক উত্তর হচ্ছে বি, 5টি। ভোক্তা যখন কোনো কিছু থেকে বঞ্চিত মনে করে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে এ, প্রয়োজন। নিচের কোনটি চাহিদার শর্ত নয়? সঠিক উত্তর হচ্ছে ডি, অপচয় করা। নিচের কোনটি বিক্রেতা তাদের নিজস্ব পণ্য নিয়ে ব্যস্ত এবং অন্তর্নিহিত ভোক্তার চাহিদা হারাচ্ছে তা দেখাতে নির্দেশ করে? সঠিক উত্তরটি হচ্ছে ডি, বিপণন দৃষ্টিহীনতা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি মার্কেটিং প্রসেস মডেলের ধাপ নয়? সঠিক উত্তরটি হচ্ছে ডি, পণ্য ক্রয়ে ক্রেতাদের অনুপ্রাণিত করা। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি সামাজিক প্রয়োজন? সঠিক উত্তরটি হচ্ছে এ, ভালোবাসা। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিম্নলিখিত কোনটি ছাড়া সবগুলো আধুনিক বিপণন ব্যবস্থার সঠিক বিবরণ? সঠিক উত্তরটি হচ্ছে ডি, বিক্রি ও বিজ্ঞাপন বিপণনের সমার্থক। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, ড্যাশ হলো কারো কাছ থেকে আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তির বিনিময়ে তাকে কিছু প্রস্তাব করা। সঠিক উত্তরটি হচ্ছে বি, বিনিময়। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, ড্যাশ হলো প্রকৃত ও সম্ভাব্য ক্রেতাদের সেট। সঠিক উত্তরটি হচ্ছে বি, বাজার। পরের প্রশ্নটি হচ্ছে, কিসের মাধ্যমে কোম্পানি তাদের গ্রাহক সংখ্যা কমাতে পারে? সঠিক উত্তরটি হচ্ছে ডি, ডিমার্কেটিং। পরের প্রশ্ন হচ্ছে, গ্রাহক সংখ্যার কোনো অংশের নির্ধারণ প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে সি, লক্ষ্য বিপণন। পরের প্রশ্ন হচ্ছে, বাজারজাতকরণের সবচেয়ে প্রাচীন মতবাদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে এ, উৎপাদন। পরের প্রশ্নটি হচ্ছে, ইকোনমিক্স অফ স্কেল কোন ধারণার ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকর হয়? সঠিক উত্তরটি হচ্ছে এ, উৎপাদন। পরের প্রশ্ন হচ্ছে, কোন ধারণা অযাচিত পণ্য বিক্রয়ের প্রতি জোর দেয়? সঠিক উত্তরটি হচ্ছে সি, বিক্রয়। কোনটি হোলিস্টিক মার্কেটিং এর উপাদান নয়? সঠিক উত্তরটি হচ্ছে সি, মার্কেটিং অফারিংস। পরের প্রশ্নটি হচ্ছে, যখন গ্রাহক জানে না তাদের কি প্রয়োজন এবং এমনকি এটাও জানে না কোনটা সম্ভব, তখন নিম্নে কোনটি কার্যকর কৌশল? সঠিক উত্তরটি হচ্ছে বি, গ্রাহক চালিত মার্কেটিং। পরের প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি ক্রেতা সম্পর্ক ব্যবস্থাপনার হাতিয়ার নয়? সঠিক উত্তরটি হচ্ছে ডি, মার্কেটিং অর্পণ। পরের প্রশ্নটি হচ্ছে, বাজারজাতকরণের সর্বাধুনিক মতবাদ কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ডি, সামাজিক বাজারজাতকরণ। পরের প্রশ্নটি হচ্ছে, লাভজনক ক্রেতাদেরকে কি বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে বি, অ্যাঙ্গেলস। পরের প্রশ্নটি হচ্ছে, নিম্নের কোনটি কোম্পানির অভ্যন্তরীণ বাজারজাতকরণের অংশীদার? সঠিক উত্তরটি হচ্ছে সি, কোম্পানির নিজস্ব কর্মী বাহিনী। পরের প্রশ্নটি হচ্ছে, স্বল্পমেয়াদী কিন্তু অধিক লাভজনক ক্রেতাদেরকে বলা হয়? সঠিক উত্তরটি হচ্ছে বি, বাটারফ্লাই। পরের প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে বেশি লাভজনক ক্রেতা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে সি, প্রকৃত বন্ধু। পরের প্রশ্নটি হচ্ছে, শেয়ার বাজারে ক্রেতা কোন ধরনের ক্রেতার উদাহরণ? সঠিক উত্তরটি হচ্ছে বি, বাটারফ্লাই। পরের প্রশ্নটি হচ্ছে, সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টিকারী ক্রেতা কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ডি, নাছোড়বান্দা। পরের প্রশ্নটি হচ্ছে, কোন ধরনের ক্রেতারা ভালো পণ্য সম্পর্কে অন্য ক্রেতাকে জানায়? সঠিক উত্তরটি হচ্ছে সি, প্রকৃত বন্ধু। পরের প্রশ্ন হচ্ছে, আজ প্রায় প্রতিটি ছোট বড় কোম্পানি কোনো না কোনোভাবে ড্যাশ দ্বারা প্রভাবিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে সি, গন্ডাবাল প্রতিযোগিতা। পরের প্রশ্নটি হচ্ছে, কোন মতবাদে বাজারজাতকরণ ক্ষীণ দৃষ্টি পরিলক্ষিত হয়? সঠিক উত্তরটি হচ্ছে এ, উৎপাদন।